নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিডিও নয়, একটা প্রশ্ন নিয়ে এসেছি। যদি এই প্রশ্নের উত্তরটা কারোর জানা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে যাবে। আমি গত দুদিন থেকে অনেক ভেবে দেখলাম হিংসা কাকে বলে। আমি কিন্তু খুঁজে পাইনি হিংসা কাকে বলে। তার কারণ খুঁজে না পাওয়ার কারণ একটাই, মানুষকে মনে প্রাণে অপুরন্ত ভালোবাসলে কারোর জন্য নিজের সমস্ত কিছু সমর্পিত করে দেওয়াটাই কি হিংসা? বাস্তব কিন্তু আমার জানা নেই। যদি এটাই হিংসা হয় তাহলে আমি বলবো এই হিংসা নিয়ে যেন আমি সারাটা জীবন বেঁচে যেতে পারি। হিংসা কাকে বলে আর ভালোবাসাই বা কাকে বলে? যার এতটুকু আঘাতে বা যার এতটুকু অসুবিধায় ঝাঁপিয়ে পড়া হয়, তাকে সমস্ত ভুল পদক্ষেপের থেকে ধরে রাখা হয়, সেই পথে এগোনোর থেকে তাকে বাধা দেওয়া হয়, তাকে হিংসা বলে? এটা আমার জানা ছিল না। সত্যি বলছি, হিংসা কাকে বলে আমি জানি না, আজও বুঝতে পারছি না। এতদিন আমি জানতাম যে আমার পড়োশি একটা গাড়ি কিনেছে, সে আমাকে ডেকেছে, আসো না একবার আমার গাড়িটা দেখে যাও। কিন্তু আমি যাইনি। কেন? আমি খুশি হইনি তো তার গাড়ি কেনাতে। এটাকে বলে হিংসা, যেটা আমার ব্যক্তিগত মতে আমি বুঝতে পারছি। কিন্তু বাস্তবে হিংসা কি, সেই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম। অবশ্যই একটিবার আমাকে বলে দেবে হিংসা কাকে বলে। ছোটবেলা থেকে মা বাবা শিক্ষা দিয়েছে, যা তোমার কাছে আছে, যতটুকু তোমার কাছে আছে তাতেই তুমি সবসময় খুশি থাকার চেষ্টা করবে এবং তুমি সবসময় তাকে ফলো করবে যে তোমার থেকে কষ্টে আছে, তোমার থেকে নিচে। সবসময় নজর নিচে করে চললে পরে দেখবে বাস্তবে তুমি ভালো থাকতে পারবে। তুমি কখনো কষ্ট পাবে না, কখনো কারোর প্রতি তোমার মনের মধ্যে হিংসা জন্মাবে না। সেটা মেনেই কিন্তু এতটা বছর চলে এসেছি। কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে না, এটাই নাকি হিংসা। হয়তো তোমরা এবার ভাবছো হঠাৎ করে তোমাকে কে বললো? আমাকে কেউ বলেনি। হঠাৎ করেই আমার এইরকম একটা মনে হলো যে আমি বোধহয় কাউকে কোনোদিনও ভালোবাসতে পারিনি, কারোর জন্য কোনোদিনও কিছু করতে পারিনি, শুধু হিংসেই করে গেছি। ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি, হে ঈশ্বর, আমাকে আর যাই দাও, অহংকার আর হিংসা এ দুটোর থেকে আমাকে বাঁচিয়ে রেখো, আমাকে দিও না। আমি যদি করতে না পারি ভালোটা, তাহলে যেন কারো মন্দও না করি। বাস্তবেই মিলাতে পারছি না হিংসা কাকে বলে। কেউ অনাহারে আছে, নিজের খাবারটুকু তার সামনে তুলে ধরাটা কি হিংসা? কেউ কষ্টে আছে, তার পাশে গিয়ে দাঁড়ানোটা কি হিংসা? কারো সংসার ভেঙে যাচ্ছে, তাকে সেই ভুল রাস্তার থেকে তার সংসারে ফিরিয়ে আনাটা কি হিংসা? আমার জানা নেই, সত্যি আমার জানা নেই। যদি কারোর জানা থাকে অবশ্যই বলবে, বারবার অনুরোধ করছি তোমাদের কাছে। আর যদি এটাই হিংসা হয়, বাস্তব যদি এটাকে হিংসা বলে, এই হিংসা নিয়েই যেন আমি এই পৃথিবীর থেকে চিরবিদায় নিতে পারি। এটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই হিংসাটুকু আমার মনের মধ্যে রেখো। আমি কখনো এটা ভাবিনি যে ওর কাছে কি আছে সেটা আমারও চাই, ও কেমন আছে সেই রকম আমিও থাকতে চাই। না, আমি যেমন আছি, যেখানে আছি, যে পরিস্থিতিতে আছি, আমি প্রত্যেকটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে ভালো থাকতে চেয়েছি এবং ভালো থেকেছি। জীবনে ঝড় তুফান অনেক কিছু আমার জীবনে এসেছে, কিন্তু কোনো মুহূর্তে আমি ভেঙে পড়িনি। সেই মুহূর্তে আমি কাউকে দেখে হিংসা করিনি, কাউকে দেখে আমার মনের মধ্যে এতটুকু জ্বলন হয়নি যে আমাকে কেন কষ্ট দিয়েছে ঈশ্বর, তাকে কেন ভালো রেখেছি। সেই মুহূর্তে ঈশ্বরের কাছে একটা কথাই বলেছি, যে পরীক্ষায় তুমি আমাকে নেও না কেন, ক্ষমতা দিও আমি যেন সেই পরীক্ষায় সফল হতে পারি। আর ঠিক
ঈশ্বরকে মনে প্রাণে মেনে সমানভাবে পরীক্ষাও দিয়েছি। বুঝতেই পারলাম না হিংসাটা কাকে বলে। আজকের এই কথাগুলো বলার একটাই কারণ, বাস্তবে আমি হিংসা কাকে বলে এখনো বুঝতে পারিনি। হিংসা কাকে বলে তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর আমার এই বলা কথাগুলোর মধ্যে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না। আমি নিজের কাছে নিজে প্রশ্নের উত্তরটা খুঁজে পাইনি, তাই তোমাদের কাছে এই প্রশ্নটা রেখেছি। এখানে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না। যদি আমার কথায় কারোর এতটুকু খারাপ লাগে যে আমি তো নয় উদ্দেশ্যে, না গো প্রিয়জন, তোমরা কেউই আমার উদ্দেশ্যের মধ্যে নেই। আমি শুধু আমার প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে চেয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটি নেক্সট ব্লগে। সবাইকে রাধে রাধে।